5ই এপ্রিল হুগলি জেলার ব্যান্ডেল রায়বাজার দুর্গাপুজোর মাঠ সংলগ্ন সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখার্জির উদ্যোগে 87তম অন্নপূর্ণা পুজোর আয়োজন করা হয়েছিল। 100 বছরের মুখার্জি বাড়ির এই অন্নপূর্ণা পুজোকে ঘিরে এদিন 3000 মানুষের ভোগ প্রসাদ এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। এই দিন মূলত অন্নপূর্ণা পুজোকে ঘিরে উপস্থিত ছিলেন চায়না ডেপুটি কনসাল জেনারেল কিউ ইয়ং, হিউম্যান রাইটসের চেয়ারম্যান জয়তিকা কলরা, অশোক দাস, প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্ট, বিশ্বজিৎ ভট্টাচার্য, প্রাক্তন অ্যাডিশনাল জেনারেল, সুরঞ্জন দাশগুপ্ত, সিনিয়র অ্যাডভোকেট কলকাতা হাইকোর্ট এবং অদিশ জত আগরওয়াল সহ অন্যান্য অতিথিবর্গরা উপস্থিত ছিলেন। তোমার নাম কি? তুমি কুমারী পুজোয় হয়েছো, কি কেমন লাগছে তোমার? আর কে শাড়ি দিয়েছে তোমাকে? মা শাড়ি দিয়েছে। আর কি কি করবে আজকে? কি করবে? আনন্দ করবে? বলো। বালির মোড় থেকে এসছো। তোমার নাম কি? এই প্রথমবার হলে তুমি? কোথায় হয়েছিলে? ঠিক আছে, ঠিক আছে। জি। আর তোমার নাম কি? রিপন। কি টাইটেল বলো? পল। পাশে তোমার পাশে কে বসে আছে? উনি মামা দাদু বসে আছে। তুমি এর আগে হয়েছিলে? এর আগে কোনো দিকে কুমারী পুজোতে হয়েছিলে? হয়েছ? ঠিক আছে। পরিবারের পুজো বিরাট ঐতিহ্য আছে, অনেকদিন ধরে এই পুজো চলছে। রায়বাজারের একটা বাড়ির পুজো 87 বছরের প্রদান করেছে জয়দীপবাবুর ব্যবস্থাপনা। তাতে তো বিরাট ব্যাপার, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসে, আমরাও আসি, আমি প্রতি বছর আসি। জয়দীপবাবুর আন্তরিকতা আপনাকে টেনে আনে এখানে। আমি কলকাতা থেকে এখানে এসেছি, আমার স্ত্রীও এসেছেন। আমরা খুব খুশি এসে পুষ্পাঞ্জলি দিলাম, মাকে পুজো দিলাম। এবারে ভোগের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া করবো, আবার ফিরে যাবো। ইংলিশ থেকে এসেছেন এই বাড়ির বিখ্যাত পুজো জুজুর। আমার সবসময় শুভেচ্ছা থাকবে জয়দীপবাবুর সঙ্গে। মায়ের আশীর্বাদে সবাই যেন সফল হয়, এটাই আমার। আমাদের অন্নপূর্ণা পুজো এবছরে 87 বছরে পদার্পণ করলো। মুখার্জি পরিবারের আমাদের পুজো এবং আমার ঠাকুমা শ্রীমতী কমলাকালী মুখোপাধ্যায় তিনি প্রতিষ্ঠা করেছিলেন পুজো, এবং তার পরবর্তীকালে আমার পিতা শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায়, মাতা মলয়া মুখার্জি, তারা প্রত্যেকেই এই পুজোকে ধারক এবং বাহক ছিলেন। আজকে মহাষ্টমী পুজো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কুমারী পুজো হয়েছে, একটু বাদে সপ্তশতী চণ্ডী যজ্ঞ হবে এবং বহু মানুষ দূর দূরান্ত থেকে আসেন এখানে। তারা পুজোতে ঠাকুরের অন্নপ্রসাদ গ্রহণ করেন এবং পূজা দর্শন করেন, পুষ্পাঞ্জলি দেন। এটা একটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে আমাদের একটা চলার মেলবন্ধন। বাসন্তী পুজো উপলক্ষে আমাদের এই যে মেলবন্ধন, এটার মধ্যে দিয়ে আমরা সবাইকে বলি যেন মা অন্নপূর্ণা যেন আমাদের সবাইকে ভালো রাখেন এবং আমাদের দুঃখ দারিদ্র যিনি যেন দূর করেন। আপনার এখানে আপনার সদস্য ছাড়া কুমারী পুজোতে বাইরে থেকে অনেক ভক্তগণ আসেন, আপনার পুজো দেখেন, এমনকি ভোগ খান। সে অনেক দর্শকদের আপনি ভোগের ব্যবস্থাও আপনি নিজের হাতে দাঁড়িয়ে থেকে করেন, অনেক ভিআইপিরাও আসে। এবারে বিশেষ অতিথি কে কে থাকছেন? বিশেষ অতিথি বলে কোনো কিছু নেই, সবাই এখানে বিশেষ অতিথি, সবাই সমান। তো সারা ভারতবর্ষ থেকেই সবাই আসেন, দিল্লি থেকেও আসেন এবং আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী, বিচারপতি থেকে আরম্ভ করে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত তারাও এসেছেন। আজকে নেপালের রাষ্ট্রদূত ঘুরে গেছেন। আমাদের মধ্যে মাননীয় বিচারপতি শ্রী অশোক দাস অধিকারী রয়েছেন, অদিশ আগরওয়াল রয়েছেন, সুপ্রিম কোর্ট বারের প্রাক্তন প্রেসিডেন্ট, প্রাক্তন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তিনি রয়েছেন। এরকম বহু মানুষরা এখানে আসেন, সবাই মিলে আমরা মাতৃবন্দনায় আবদ্ধ হই। আশীর্বাদ মায়ের হয়ে যাচ্ছে, এটা কিছু নেই। এটা আমরা সবাই মিলে এখানে কাজ করি। আমার এই বাড়ির পুজো হলো, এটা সমস্ত এলাকার মানুষরা তারা আমাদেরকে সাহায্য করে, তারা এগিয়ে এসে আমাদেরকে হেল্প করে, তার জন্য এত বড় পুজো করা সম্ভব। এর জন্য আমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আমাদের বস্তি, আমাদের যেখানকার যত মানুষ আছেন প্রত্যেককে ধন্যবাদ। হুগলি ব্যান্ডেল থেকে শুভ ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।
চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।